অঙ্গদানের যে গুরুত্ব বা ইম্পর্টেন্স, তারা ডোনার সংখ্যা অনেক কম। আমাদের দেশে লার্জ নাম্বার অফ পেশেন্টস আর সাফারিং ফ্রম এন্ড স্টেজ কিডনি ফেলিওর। উনি একজন মানে প্রসিদ্ধ ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট, অনেক ট্রান্সপ্লান্ট উনি করেছেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি আপনাদের, আমি এই দিকটা বললাম প্রি ট্রান্সপ্লান্ট, উনি ট্রান্সপ্লান্ট এবং পোস্ট ট্রান্সপ্লান্টেশনে যে ইনভেস্টিগেশন কমপ্লিকেশন অ্যারাইজ করে তার ইনভেস্টিগেশন উনি বলবেন। এবং পরীক্ষা করে দেখা যায় যে তাদের ব্রেন আর কাজ করার মতো অবস্থা নেই, টোটাল ডেড। সেই সব মানুষদের অর্গ্যানস নেওয়া যেতে পারে বা নেওয়া হয়। সেন্ট্রাল লেভেলে আছে দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে নোটো। নোটো মানে হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন অফ অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন। আর আমাদের স্টেট লেভেলে আছে সোটো, স্টেট লেভেল অর্গানাইজেশন অফ অর্গান। একটু প্যান আছে এডি স্যার, ফ্রন্ট ক্যামেরা বুঝতে পারেন যে না, জিনিসটা আস্তে আস্তে ঠিকই হচ্ছে, এটা হয়তো সত্যিই তার ব্রেন ডেড হয়েছে এবং সে আর বেঁচে ওঠার সম্ভাবনা নেই। তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করেন, পরিবারের সাথে আলোচনা করেন এবং আস্তে আস্তে ভেঙে পড়েন এবং সেই সময় চিন্তা করেন আমি আমার পরিবারের এই সদস্যের অর্গানটা দেবো কি দেবো না। কিছুদিন আগে আমরা একটা ট্রান্সপ্লান্টেশন করেছি, এটা 22 বছরের ছেলে। সে লক্ষ্মীকান্তপুর লোকালে যাওয়ার সময় তার ব্রেনে একটা ইনজুরি হয়, সেখান থেকে সে SSKM হসপিটালের ট্রমা সেন্টারে ভর্তি হয়েছিল এবং সেক্ষেত্রে তার পরিবার প্রথমে তার কাকা ডিসিশন নিয়েছিল যে তার কিডনিটা দিয়ে দেবে তারা, যেহেতু তার ব্রেন ডেডের প্রয়োজন, যারা ইরিভার্সিবল কিডনি, লাং, লিভার, হার্ট ফেলিয়ারে ভোগেন তাদের জন্য, এবং তারা বাঁচতে পারেন যদি একটা সুস্থ স্বাভাবিক অর্গান পাওয়া যায়। সেই অর্গান আমরা প্রত্যেকে মৃত্যুর পরে সেটা ডোনেট করতে পারি, তাতে আমাদের কিছু ক্ষতি হয় না। সেটাকে আগের থেকে প্লেজ করা যায় এবং সেটা একটা ফর্ম ফিল আপ করে রাখলে আমার নামটা উঠে থাকবে এবং আমরা যদি কোনো কারণে মৃত্যু হয় সেটা আমি ডোনেট করতে পারবো। এবং সেটা পেলে একটা মানুষের জীবন থেকে 8 জন মানুষ বেঁচে উঠতে পারবেন এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং সেক্ষেত্রে এই ধরনের মানুষেরা নতুন জীবনের সুযোগ পাবেন। এই বার্তাটাই যাওয়া উচিত। এটা করা সম্ভব, মৃত্যুর আগে প্লেজ করা সম্ভব, মৃত্যুর পরে ডোনেট করা সম্ভব এবং বহু মানুষের বেঁচে থাকার কারণ হওয়া সম্ভব। সায়েন্সের খুব ডিটেল এগুলো নিয়ে আলোচনা করলে বোধহয় ব্যাপারটা আসল মেসেজটা হারিয়ে যাবে। আমরা চিকিৎসক হিসেবে সাধারণত মিরাকেলে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কিন্তু মিরাকেলে বিশ্বাস করে। এরকম কিছু জিনিস, যেমন গত শতাব্দীতে যেদিন ইনসুলিন আবিষ্কার হয়েছিল সেদিন ডায়াবেটিসের ডেফিনেশন এবং ট্রিটমেন্ট আমূল পরিবর্তন হয়ে গেছিল, বহু মানুষের জীবন। সেরকম অর্গান ট্রান্সপ্লান্টেশন হচ্ছে গত শতাব্দীর একটা মিরাকেল চিকিৎসা বিজ্ঞান। এটা মানে হচ্ছে যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, আমাদের কিছু অর্গান আছে যেগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না, যেগুলো কোনো ভাইটাল অর্গান বলি, যেমন হার্ট, লিভার, কিডনি এবং এর সাথে সাথে প্যানক্রিয়াস। তো তাদের মধ্যে বাণিজ্যিক কিছু নেই, এটা তো তারা পুরোপুরি একটা সামাজিক কাজকর্ম করছেন, একটা অ্যাওয়ারনেস বাড়ানো, অর্গান ডোনেশন সম্পর্কে জানানো। এটাতে হয়তো তাদের ডাইরেক্টলি তো কিছু নেই এটার মধ্যে, কিন্তু তার জন্য যারা এগিয়ে এসছেন এবং এইটা একটা থিম হিসাবে ভেবেছেন, সেটা একটা বিরাট ব্যাপার। তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই যে এটা ওয়ান স্টেপ অ্যাহেড। আজকে ওনারা ভাবছেন, কালকে এনাদের এতগুলো ব্রাঞ্চ আছে, প্রতিটি জায়গায় গেলেও আমরা অন্তত আরও 1 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাব এটা করতে গেলে। তো এরা উদ্যোগ সাধুবাদ। আরও বেশি অর্গানাইজেশনের দায়িত্ব নিক, এটা আমরা চাই।